ওয়েলকাম টু অ্যাচিভার্স। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে এএমপিটি। খুব ইন্টারেস্টিং জিনিস। এএমপিটি এএমপিটি ব্যাপারটা কি? এ ফর অ্যাডভার্ব অ্যান্ড এম ফর ম্যানার, পি ফর প্লেস আর টি ফর টাইম। এটাকে এএমপিটি ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। AMPT, A for adverb, M for manner, P for place, T for time। এই সিকোয়েন্সে কিন্তু এটা থাকবে। এই অ্যাডভার্ব এই তিনটে এই সিকোয়েন্সেই সেন্টেন্সে বলো বা ফিলার্স বলো বা সিকোয়েন্স টেন্স বলো, যেখানেই বলো এই ম্যানারে কিন্তু থাকবে। অর্থাৎ এই ম্যানারটা কিন্তু এই সিকোয়েন্সটা কিন্তু তোমাকে ফলো করতে হবে। নাও তাহলে এএমপিটি, তাহলে এ ফর অ্যাডভার্ব, এম ফর ম্যানার, পি ফর প্লেস আর টি ফর টাইম। তাহলে ইন হোয়াট পারপাস, হোয়াট টাইপ অফ অ্যাডভার্ব অ্যাজ এ ফাংশন অ্যান্ড এক্সাম্পল। ছোট্ট করে একটু বলে দিচ্ছি। দ্যাট ইজ টাইপ অফ অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার। ঠিক আছে, ম্যানারটা কি হবে না অ্যাডভার্ব অফ ম্যানার হবে। তাহলে ডেসক্রাইব হাউ অ্যান অ্যাকশন ইজ পারফর্ম, অ্যাকশনটা ঘটনাটা কিভাবে ঘটছে বা কিভাবে হচ্ছে। এক্সাম্পল, শি সিংস বিউটিফুলি, তাহলে এখানে কিভাবে সে গান গাচ্ছে, কিভাবে না সুন্দরভাবে। তাহলে এই সুন্দরভাবে এটা হচ্ছে ম্যানার, এটা হচ্ছে ম্যানার। নেক্সট, অ্যাডভার্ব অফ প্লেস, কোথায় ঘটনাটা কোথায় ঘটছে। তাহলে স্পেসিফাইস ওয়্যার অ্যান অ্যাকশন হ্যাপেন্স, কোন জায়গাটায় এই ঘটনাটা ঘটছে। এক্সাম্পল, হি লুকড এভরিওয়্যার, কোথায় দেখেছিল সে, সব জায়গায়। তাহলে এটা হচ্ছে প্লেস। ক্লিয়ার? নেক্সট, অ্যাডভার্ব অফ টাইম, সময়ের কথা বলবে। অ্যাডভার্ব সবসময় কিসের কথা বলবে, সময়ের কথা বলবে। তাহলে কি বলবো, ইট ইন্ডিকেটস হোয়েন অ্যান অ্যাকশন হ্যাপেন্স অর অকার, কোন সময় ঘটনাটি ঘটছে বা ঘটনাটি হচ্ছে। তাহলে কি বলবো, দে অ্যারাইভড ইয়েস্টারডে, কখন না ইয়েস্টারডে, তাই ইয়েস্টারডে ইজ টাইম। তাহলে এই সিকোয়েন্সে তোমার এটা থাকবে, এর অন্যথা হবে না। অ্যাডভার্ব যেখানে সেখানে দিলে কিন্তু হবে না, সেই জন্য তোমাকে এটা ফলো করতে হবে। হ্যাঁ, অ্যাডভার্ব এই ফরমেশনটা, এটা হচ্ছে অ্যাডভার্ব, এম হচ্ছে ম্যানার, পি হচ্ছে প্লেস, টি হচ্ছে টাইম, এইটাকে ফলো করতে হবে। তাহলে দেখবে তোমার সমস্যার সমাধান হয়ে গেছে। নাও কয়েকটা এক্সাম্পল নিচ্ছি আমরা, দেখো। বলছি, অঞ্জলি স্যাং বিউটিফুলি লাস্ট নাইট অ্যাট দ্য ডিনার পার্টি। তাহলে অঞ্জলি একটা সুন্দর গান গেয়েছিল গত রাত্রে ডিনার পার্টিতে। তাহলে বিউটিফুলি কি, ম্যানার, বিউটিফুলি কি ম্যানার। তাহলে ম্যানার ঠিক আছে, এমটা প্রথমে আছে, ঠিক আছে। এবার আমার কি আসবে, প্লেস আসবে। কোথায়, লাস্ট নাইট, লাস্ট নাইট কোথায়, অ্যাট দ্য ডিনার পার্টি। তাহলে এইটা হবে তোমার, আমি যদি সিরিয়ালি বলি, এটা হবে এম, হ্যাঁ, এটা হচ্ছে তোমার পার্টি, এটা হচ্ছে প্লেস, আর অ্যাট নাইট এটা হচ্ছে টি। তাহলে সেন্টেন্সটা কিভাবে দাঁড়াবে, অঞ্জলি স্যাং বিউটিফুলি অ্যাট দ্য ডিনার পার্টি লাস্ট নাইট। ব্যাপারটা বুঝতে পেরেছি? ওকে। নেক্সট, দে কেম অ্যাট 8 o'clock টু মাই হাউস। দে কেম, তারা এসেছিল। দেখো, দে কেম অ্যাট 8 o'clock টু মাই আঙ্কেল হাউস। তাহলে অ্যাট 8 o'clock এটা কি, এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে টাইম। টু মাই হাউস, টু মাই হাউস এটা হচ্ছে মাই আঙ্কেল হাউস, এটা হচ্ছে প্লেস। তাহলে কি আছে, তাহলে প্রথমে কি দিতে হবে, প্লেস। এখানে ম্যানারটা নেই, তাহলে প্লেস দিতে হবে, তারপরে টাইম। তাহলে কি বলবো, দে কেম টু মাই আঙ্কেল হাউস অ্যাট 8 o'clock। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? নেক্সট, হি লাস্ট ইভিনিং ওয়েন্ট টু লন্ডন। হি লাস্ট ইভিনিং ওয়েন্ট টু লন্ডন। তাহলে এখানে দেখো, হি এখানে কি আছে, সাবজেক্ট, অ্যাট দ্য লাস্ট ইভিনিং। লাস্ট ইভিনিং এখানে কি বলছে না সময়ের কথা বলছে। ওয়ে এখানে কি বলছে, লন্ডন কোথায় না এখানে প্লেসের কথা বলছে। তাহলে কে আসবে আগে, আগে প্লেস আসবে, তারপর টাইম আসবে। তাই কি বলবো, হি ওয়েন্ট টু লন্ডন লাস্ট ইভিনিং। তাহলে এটা হচ্ছে কি না, এটা হচ্ছে
পি আর এটা হচ্ছে কি না টি। তাহলে এটা সেন্টেন্সটা কি হবে? হি ওয়েন্ট টু লন্ডন লাস্ট ইভিনিং। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে না? তাহলে AMPT এটা সুন্দর করে ভালো করে বুঝে নেবে। AMPT আবার বলি, A ফর অ্যাডভার্ব, M ফর ম্যানার, P ফর প্লেস, T ফর টাইম। এটা দিয়ে তোমার অ্যাডভার্বের যে প্রশ্নগুলো আসবে সব তুমি পেরে যাবে। ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। বেশি বেশি করে ভিডিওটা দেখবে।